কথাকে ভোগ করতে হবে। আজকে আমরা এসেছি ভালো কর্ম করার জন্য। এই ভালো কর্মের ফলটুকু আমাদের থাকবে, আর যদি আমরা কোনো খারাপ কর্ম করি সেটাও আমাদের থাকবে। আমাদের দুই কাঁধে দুজন চিত্তযুক্ত লিপ্ত আছে। কর্মফল ভোগ ছাড়া ক্ষয় হবে না, হয়তো এ জন্মে, হয়তো পরের জন্মে, হয়তো 50 জন্ম পরে। তাই কর্মফল কর্মকর্তাকে ভোগ করতেই হবে। আমাদের জন্মান্তর বা জন্ম হলে মৃত্যু, মৃত্যু হলে জন্ম। সে জন্ম মৃত্যু জরাবেদি আমরা আবদ্ধে ঘুরতে না চেয়ে আমরা কি চাই? আমরা মোক্ষ লাভ চাই। আমরা সকলেই কি চাই? মোক্ষ লাভ চাই, চিরমুক্তি। এই আশা জাত থেকে চিরমুক্তি আমাদের যাতে আর আসতে না হয়, যেতে না হয়। হরে কৃষ্ণ। আমাদের 12টি মাসের মধ্যে এই আষাঢ় মাস, হ্যাঁ এটা আষাঢ় মাস আমরা সকলেই জানি। আমাদের 12 মাসে 13 পার্বণ, এমন কোনো মাস নাই যে আমাদের পূজা পার্বণ ব্রত হয় না। দেখেন আমরা পূজা করি, হ্যাঁ ব্রত করি, তপস্যা করি, সেই কর্মকর্তা কিঞ্চিত এই জন্মে পাবো, আর বাকি পরের জন্মে পাবো। ভগবান জানে কোন জন্মে পাবো। আর এই হরিনাম, হরি কথা, কৃষ্ণ কথা, এই ভগবানের কথা, ভগবানের মুখের বাণী, এই হরিনাম, এগুলো লক্ষমাত্র সঙ্গে সঙ্গে আমাদের পূর্ণ হয়। আমরা যতবার হরি কথা বলবো, হরি কথা শুনবো, শোনার সাথে সাথে আমাদের পূর্ণ হতে থাকে। আমরা সন্ধ্যা থেকে যখন কি করছি, আসতে এখানে মনস্থ করেছি আমরা আজকে কীর্তনে দিতে যাব, কি মন্দিরে যাব, ভাগবত পাঠ, গীতা পাঠ শুনবো, তারপরে হরি কথা শুনবো, হরি কথা বলবো। এটা যতক্ষণ পর্যন্ত আমাদের মনের থেকে উদয় হয়েছে তখন থেকে আমাদের পূর্ণ হতেই থাকছে। তাই আমরা যতক্ষণ ভগবানের কথা ভাববো ততক্ষণ আমাদের পূর্ণ হতেই থাকবে। অহর্নিশি যিনি ভগবানকে ডাকেন, ভগবান সেই ভক্তকে পাহারা দিয়ে রাখেন। সেই ভক্তের কখনো কোনো বিনাশ হয় না। অহর্নিশি যে ভগবানকে ডাকে। এখন পরে হরে কৃষ্ণ। দেখেন ওই যে আষাঢ় মাস, আষাঢ় মাসে আমাদের রথযাত্রা আমাদের সামনে, তাই না? এটা পঞ্জিকা হিসাবে একটু এবছর মাসের শেষ পড়েছে, যাই হোক, হ্যাঁ 31-এ মনে হয়। আগামীকাল আছে হলো এরা ছাম যাত্রা, হ্যাঁ পঞ্জিকা দেখেছি ছাম যাত্রা। দেখেন রথে বলরাম, জগন্নাথ, বলরাম, সুভদ্রা। সে জগন্নাথের বোন সুভদ্রা আর ভাই বলরাম, তাদের নিয়ে রথে করে কি করে আসে যায়। এখন সেই জগন্নাথের চোখ দুটো অনেক বড়, আপন জগ্ন বা বন্ধু বান্ধব হোক, হাসপাতালে যদি ভর্তি থাকে তার সাথে সম্পর্ক আছে বলেই তাকে একদিন দেখতে যায় না, তার সাথে সম্পর্ক আছে। তো যদি ভগবানের সাথে আমাদের সম্পর্ক থাকে, যেমন ভাবে রাখি না কেন, ভগবান দয়াময়, জগন্নাথ দয়াময়, জগন্নাথের সাথে যদি কোনো সম্পর্ক স্থাপন করা যায়, জগন্নাথ সে ভক্তকে কৃপা করে। এক ভক্ত সে দর্জি, কাপড় সেলাই করে। সে কি করে? তার মনের সুখে সব সময় গুনগুন করে জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলে ডাকতে কাছে ওই রাজ্যে রাজা মশাই কি করছে, সেই বালিশ, সুন্দর দুটো বালিশ সেলাই করতে দিয়েছে মন্ত্রীর মাধ্যমে। এখন মন্ত্রী আইসা বলতে, জি এই রাজামশাই বালিশ দুটো অনেক সুন্দর কাপড় দিছে, কাবার অনেক সুন্দর ঝলমল ঝলমল করছে,
খুব সুন্দর করে দুটো বালিশ বানিয়ে দিবে। ঠিক তার কয়েকদিন পরেই রথযাত্রা, এই যে আষাঢ় মাস, সেই রথযাত্রা জগন্নাথকে সে কি দিবে ভাবতেছে। সে দর্জি জগন্নাথের ভক্ত, জয় জগন্নাথের ভক্ত, বলতেছে মনে মনে আমার জগন্নাথকে আমি কি দিব, আমি সামান্য দর্জি, কত দামি কিছু দেওয়ার মতো তো আমার সামর্থ্য নেই। এই রাজামশাইকে বালিশ দুটো বানাতে দিছে, এই কাবার দুটো অনেক সুন্দর, অনেক দামি, একটা বালিশ যদি আমার জগন্নাথকে আমি দেই, আমার জগন্নাথ অনেক খুশি হবে আর আমারও অনেক কি আনন্দ হবে। এখন এই কথা ভাবতেছে ভক্তাধীন ভগবান। সে ভক্ত যেটা ভাবে ভগবান কি করে, ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করে। ওই যে বলেছিলাম যে ভক্ত বাঞ্ছা কল্পতরু, ভক্ত যেটা আশা করে, কামনা বাসনা করে, আমার ভগবান সেই ভক্তের বাসনা পূরণ করে। এখন সে ভক্ত এমন ভাবে ডাকতেছে, যখন না আমি একটা বালিশ তোমাকে দেব, আমার যা হয় হবে, তবু তো আমার ভগবানকে ভালোবাসলাম, তাহলে আমার ভক্ত মৃত্যুদণ্ড দিতে পারে, রাজা আদেশ। সে যাই হোক ভগবানকে ভালোবাসে একটা বালিশ ভগবানকে সে জগন্নাথকে দিয়ে দিল। জগন্নাথের পিছনে যখন রাখলো তখন তার কি মনের আনন্দে, সে খুশিতে একেবারে আত্মহারা। তারপরে পরের দিন সেই রাজামশাই মন্ত্রী এসেছে বালিশ নিতে। এখন তার তো একটা বালিশ, আরেকটা তো জগন্নাথকে দিয়ে দিয়েছে। এখন একটা বালিশ যখন দিল, মন্ত্রী বলতেছে কি ব্যাপার, বালিশ তো দুইটা বানাতে দিচ্ছিলাম, একটা কেন? তখন সে সত্য কথা বলল যে আমি একটা জগন্নাথকে দিয়ে দিয়েছি। মন্ত্রী বলতেছে দাঁড়াও, রাজা তোমার বরদান দিবে, তোমার অস্তিত্ব রাখবে না, তুমি রাজার জিনিস, এই রাজার রাজ্যে বাস কর, তুমি সামান্য দর্জি, তোমার কত কত সাহস যে তুমি এটা রাজার কাছে না জিজ্ঞেস করে রাজার জিনিস তুমি দিয়ে দিয়েছো। রাজার তো রাজ্য, আর জগন্নাথের কি এই বিশ্ব ব্রহ্মাণ্ড। হ্যাঁ, আমরা রাজাকে দেখে ভয় পাই, রাজা কি, রাজা একটা রাজ্য, একটা রাজ্য রাজা। আর জগন্নাথের কি, জগন্নাথের হচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ড জগন্নাথের। তাহলে সেই জগন্নাথকে খুশি করেছে। তখন পরের দিন সে রাজা কি করছে, তার সৈন্য পাঠিয়েছে তাকে কি শাস্তি দেওয়ার জন্য। শাস্তি দেওয়ার কথা হচ্ছে যখন তাকে বেতাঘাত করবে, চাবুক দিয়ে আঘাত করতেছে, তখন আমার জগন্নাথ অনাদি ভগবান কি বিশ্ব ব্রহ্মাণ্ডের না, এই জগন্নাথ তখন তার চাবুকটা ধরে ফেলেছে। আমার ভক্তের কখনো বিনাশ নেই, আমার ভক্তের কখনো ক্ষয় নেই, আমার ভক্তের সবসময় জয় হয়। কার জয় হয়? ভক্তের জয় হয়, আর ভক্তের ক্ষয় হয়। ওই যে ভক্তের ভগবানের ধর্মের বাতি আস্তে আস্তে টিপটিপিয়ে জ্বলে, কিন্তু সেটা অনেক সময় জ্বলে। তাই তো সেই জগন্নাথ ভগবান কি নিজে সে ভক্তকে আঘাত থেকে রক্ষা করলো। আর রক্ষা করার পরে সে যারা মারতে এসেছিল তাদেরও জগন্নাথের কৃপায় তারা সবাই জগন্নাথের ভক্ত হয়ে গেল। তাই তো সেই জগন্নাথের ভক্ত এই জগন্নাথকে ডাকলো, পূজা করলো, এবং পরকালে সে বৈকুণ্ঠ ধামে চলে গেল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হ্যাঁ, শেষ করে পড়ে হরে কৃষ্ণ। দেখেন সেই জগন্নাথ কি করে, আজকে রথের মাস, আষাঢ় মাস, আর সবাইকে এইভাবে সমবেত পায় কিনা বুঝলেন না? হরে কৃষ্ণ। সেই জগন্নাথের আরেক ভক্তের কাহিনী কি করেছিল,
রথের 3 দিন আগে, রথ আসা যে কোনো পূজা পার্বণ আসার আগে আমাদের কিন্তু মাথার মধ্যে একটা কি করে চিন্তা থাকে যে এই মাসে এই পূজা, হ্যাঁ বৈশাখ মাসে পয়লা বৈশাখে এই ভগবানের পূজা থেকে শুরু করে প্রত্যেক মাসে আসলে এই যেমন বিচি গেল, এরপরে যে স্নান যাত্রা, এরপরে রথযাত্রা, এরপরে একটার পর একটা কি আমাদের মাথার মধ্যে থাকে যে এই মাসে কোন দিন হবে। আমরা পঞ্জিকাটা দেখে ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখি, আমরা হচ্ছে ভাবি যে একদিন আগে আসলে আরো বেশি ভাবি যে যেতে নি পারি এই পূজাটা, হ্যাঁ গেলে কি হবে আমার মনের বাসনা সবকিছু ঠাকুরের কাছে বলবো, ঠাকুর যা করে করব, ঠাকুর যা করে করবো, ঠাকুরের কাছে ভগবানের কাছে আত্মনিবেদন করবো। অনেক প্রাণী সারা জীবন জগন্নাথকে ডাকছে, জগন্নাথের সাধন ভজন করেছে। সে জগন্নাথকে কি দিবে আমরা চিঠি তলা দেব, তাই না? রথে আমাদের হচ্ছে কি করে আর কিছু দিতে পারবা না পারো, এই গলার পাতায় একটু চিঠি আর গলা রথের করে ছুঁড়ে মারে, জগন্নাথকে দেয়। জগন্নাথ তো তার ভক্তদের করে দেয়, ভক্তরা এগুলো প্রসাদ পায়। এসে ভূতমা চিনি আর গলা নিয়ে অনেক দূরে সে পুরীতে জগন্নাথের রথ, বিশ্বের সবচেয়ে বড় পুরীতে জগন্নাথের রথে যাবে। আমরা সবাই একটু রাধাভাব নিয়ে বসবো, বৃন্দাবন যাব, এখন আমরা পুরীতে যাবো। হরে কৃষ্ণ, সবাই আমরা পুরীতে যাই। কৃষ্ণ।